মুসলমান, কিয়ামতের প্রথম আওয়াজ, প্রথম ফুৎকার যখন দিয়া দিবে রে, সন্তানের কথা মা ভুলে যাবে, পিতার কথা সন্তান ভুলে যাবে, দৌড়াইতে থাকবে আর পাগলের মতো করতে থাকবে। হায়রে আওয়াজ কি হইল? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম ফুৎকার যখন দিয়ে দেওয়া হবে, পৃথিবীর মানুষগুলো এত আতঙ্কিত হয়ে যাবে, এত ভয় মানুষগুলো পেয়ে যাবে, মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। তবে দুনিয়াতে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু আল্লাহর পেয়ারা বান্দা থাকবে, দুনিয়াতে এমন কিছু আল্লাহর মাহবুব বান্দা থাকবে, তারা ওই দিন তাদের জ্ঞান হারাবে না, তারা ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফুৎকার যখন দিয়ে দেওয়া হবে, আসমানগুলো ভেঙে ভেঙে পড়তে থাকবে, জমিনটা প্রচন্ড প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সৃষ্টির মান স্রষ্টা দয়াময় আল্লাহ, ইদাস সামাউ ফাতারাত, আল্লাহ বলেন আসমানটা ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওই দিন আসমান ভেঙে ভেঙে জমিনের উপর পড়বে, তারকারাজিগুলো ভেঙে ভেঙে পড়বে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সাগর ওই দিন উত্তম তরঙ্গমালা তৈরি করবে। হাইরে জমিনটা প্রচন্ড প্রকম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন জমিনটা প্রচন্ড রকমের একটা কাঁপুনি দিবে। স্বাভাবিকভাবে একটা যদি ছোটখাটো ভূমিকম্প আমাদের হয়, আমরা অস্থির হয়ে যাই, হাইরে কি জানি কি হয়ে গেছে। ওই দিন জমিনটা এত জোরে নড়াচড়া দিবে রে মুসলমান, এত জোরে ওই দিন জমিনটা নড়া দিয়া উঠবে। আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে, যা কিছু জমিনের মধ্যে আছে রে, সব কিছু জমিন সেদিন বের করে দিবে। বলেন আল্লাহু আকবার। জমিনের মধ্যে যা কিছু আছে জমিন সেদিন বের করে দিবে, জমিনের নিচে যা কিছু আছে জমিন সেদিন বের করে দিবে। জমিনের মধ্যে মানুষ দাপন করা আছে, জমিনের মধ্যে দামি দামি সম্পদ লুকানো আছে। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, জমিন যখন কঠিন লড়াচড়া দিয়ে দিবে, কবরের মানুষগুলো মাটির নিচ থেকে এক এক করে দাঁড়াইতে থাকবে। দুনিয়ার পরিস্থিতি যখন এমন, দুনিয়ার হালত যখন এমন, এমন ভয়াবহ হালত দেখে, ভয়াবহ অবস্থা দেখে মানুষ সেদিন বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো সেদিন আল্লাহরে ডাক দিয়া করবে, মালিক, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, জমিনের আজকে কি হয়ে গেল? আল্লাহ বললেন, দুনিয়ার জন্য কোন দুনিয়া তোরে আমার থেকে আলাদা করলো? ওই আল্লাহ বলেছেন, এই দুনিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিব। তুমি যার জন্য আমার সাথে সম্পর্ক ছিন্ন করলা, এটা ক্ষণস্থায়ী, অস্থায়ী না, এটা শুরু আছে শেষও আছে। কিন্তু এমন একটা জীবন
এমন একটা কাল আসবে রে বান্দা, এমন একটা সময় আসবে রে বান্দা, যেই জিন্দেগির শুরু আছে জিন্দেগির শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীকে আমি আল্লাহ বানাইছি, একটা সময় পৃথিবীকে আমি আল্লাহ শেষ করে দিব। যেই মানুষ, যেই ফেরেশতার মাধ্যমে, যেই ফেরেশতার ফুৎকারের মাধ্যমে আমি আল্লাহ এই ফেরেশতাকে, এই দুনিয়াকে শেষ করে দিব, ওই ফেরেশতা যখন প্রথম ফুৎকার দিবে, প্রথম বাঁশি ফু দিবে, দুনিয়ার মানুষের হালত এমন হবে, দুনিয়ার মানুষ চিৎকার শুরু করে দিয়ে বলবে, আল্লাহ, ওগো মালিক, এমন আওয়াজ তো আর কোনোদিন শুনি নাই, এমন ভয়ঙ্কর আওয়াজ তো কোনোদিন আল্লাহ শুনি নাই, এমন ভয়ঙ্কর আওয়াজ তো কোনোদিন আল্লাহ শ্রবণ করি নাই। কেউ মাঠের মধ্যে থাকবে, কেউ বাজারের মধ্যে থাকবে, কেউ ঘরের মধ্যে থাকবে, সব কিছু, সব চিন্তা ওই দিন বাদ দিয়া বলতে থাকবে, হাই রে এমন বিকট আওয়াজ কোথ থেকে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম ফুৎকার দিয়ে দিবেন, আপনাদের কি খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? আমি বুঝতেছি আপনারা অনেকে এসার সময় বসছেন। কখন বসছেন? 1 নম্বরের চাহিদা আছে, 2 নম্বরের চাহিদা আছে। যদি কারো থাকে যেতে পারেন, কোনো সমস্যা নেই, তবে একটা আবদার আছে। কি আছে? কথা বলেন, কি আছে? ওইটা শেষ করে আমি আশা করব আবার চলে আসবেন। আসবেন তো ইনশাআল্লাহ? বেশি সময় নিব না, এই তো 12:30টার মধ্যেই মুনাজাত দিয়ে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব। সেই পর্যন্ত থাকবেন না ভাগবেন? কথা বলেন, সেই পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম ফুৎকার যখন দিয়ে দিবে, পৃথিবীর মানুষগুলো ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, কাঁপা শুরু করে দিবে। সন্তানের খবর থাকবে না, স্ত্রীর খবর থাকবে না, মায়ের খবর থাকবে না। ও মুসলমান, দেখেন না, একবার চিন্তা করে দেখেন না রে বাবা, ও বাবা, এমন আওয়াজ, এমন আওয়াজ, যে আওয়াজ নিজের সন্তান থেকেও নিজেকে দূরে ফেলায়া দেয়। হায় রে মা, কি পরিমাণ তার সন্তানকে ভালোবাসে, কি পরিমাণ তার সন্তানকে মোহাব্বত করে, কি পরিমাণ তার সন্তানকে ভালোবাসে। মা নিজে আগুনে জাপ দিতে রাজি, কিন্তু সন্তানকে আগুনে ফেলতে মা রাজি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবা, ঢাকা সদরঘাট থেকে লঞ্চ চলেছে পটুয়াখালীর দিকে। এই তো কিছুদিন আগের ঘটনা, বছর 3 আগের ঘটনা। গভীর রাত, লঞ্চের মধ্যে আগুন লেগে গেল। মানুষগুলো চিৎকার করতে শুরু করে দিল, মানুষগুলো কান্না শুরু করে দিল, সাহায্য করো, সাহায্য করো, পুড়ে মারা গেলাম। একজন মা তার স্বামীকে ডেকে বলে, পারের স্বামী, আমার চিন্তা আপনি করবেন না, আমার চিন্তা আপনি করবেন না, আপনি আমার সন্তানটাকে নিয়ে বাঁচার চিন্তা করেন। ওগো স্বামী, ওই যে তীর দেখা যায়, আমি মা আগুনে পুড়তে রাজি, আমি মা আগুনে জ্বলতে রাজি, কিন্তু আমার সন্তান আগুনে জ্বলবে এমন এমন ইচ্ছা আমি মার নাই। মুসলমান, কিয়ামতের প্রথম আওয়াজ, প্রথম ফুৎকার যখন দিয়া দিবে রে, সন্তানের কথা মা ভুলে যাবে, পিতার কথা সন্তান ভুলে যাবে, দৌড়াইতে থাকবে আর পাগলের মতো করতে থাকবে। হায়রে আওয়াজ কি হইল? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম ফুৎকার যখন দিয়ে দেওয়া হবে, পৃথিবীর মানুষগুলো এত আতঙ্কিত হয়ে যাবে, এত ভয় মানুষগুলো পেয়ে যাবে,
মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। তবে হ্যাঁ, দুনিয়াতে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু আল্লাহর পেয়ারা বান্দা থাকবে, দুনিয়াতে এমন কিছু আল্লাহর মাহবুব বান্দা থাকবে, তারা ওই দিন তাদের জ্ঞান হারাবে না, তারা ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফুৎকার যখন দিয়ে দেওয়া হবে, আসমানগুলো ভেঙে ভেঙে পড়তে থাকবে, জমিনটা প্রচন্ড প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সৃষ্টির মান স্রষ্টা দয়াময় আল্লাহ, ইদাস সামাউ ফাতারাত, আল্লাহ বলেন আসমানটা ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওই দিন আসমান ভেঙে ভেঙে জমিনের উপর পড়বে, তারকারাজিগুলো ভেঙে ভেঙে পড়বে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সাগর ওই দিন উত্তম তরঙ্গমালা তৈরি করবে। হাইরে জমিনটা প্রচন্ড প্রকম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন জমিনটা প্রচন্ড রকমের একটা কাঁপুনি দিবে। স্বাভাবিকভাবে একটা যদি ছোটখাটো ভূমিকম্প আমাদের হয়, আমরা অস্থির হয়ে যাই, হাইরে কি জানি কি হয়ে গেছে। ওই দিন জমিনটা এত জোরে নড়াচড়া দিবে রে মুসলমান, এত জোরে ওই দিন জমিনটা নড়া দিয়া উঠবে। আল্লাহ বলেন, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে, যা কিছু জমিনের মধ্যে আছে রে, সব কিছু জমিন সেদিন বের করে দিবে। বলেন আল্লাহু আকবার। জমিনের মধ্যে যা কিছু আছে জমিন সেদিন বের করে দিবে, জমিনের নিচে যা কিছু আছে জমিন সেদিন বের করে দিবে। জমিনের মধ্যে মানুষ দাপন করা আছে, জমিনের মধ্যে দামি দামি সম্পদ লুকানো আছে। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, জমিন যখন কঠিন লড়াচড়া দিয়ে দিবে, কবরের মানুষগুলো মাটির নিচ থেকে এক এক করে দাঁড়াইতে থাকবে। দুনিয়ার পরিস্থিতি যখন এমন, দুনিয়ার হালত যখন এমন, এমন ভয়াবহ হালত দেখে, ভয়াবহ অবস্থা দেখে মানুষ সেদিন বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো সেদিন আল্লাহরে ডাক দিয়া করবে, মালিক, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, জমিনের আজকে কি হয়ে গেল? হায়রে, এই সম্পদের জন্য আমি আমার ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখি নাই, এই সম্পদের জন্য আমি আমার মাকে দেখভাল করি নাই, স্ত্রীর কথা শুনে আমি আমার মার খেদমত করি নাই। ও প্রবাসী যুবক যারা আছো, আজকে তো এই মাহফিলের আয়োজকের মধ্যে প্রবাসী যুবকরাও আছে। হায়রে, জমিনে এমন অনেক প্রবাসী যুবককে কথা আমি শুনেছি, এমন অনেক প্রবাসী যুবকের মা বাপের কান্না আমি দেখেছি। হুজুর, বহু কষ্ট করে সম্পদ বিক্রি করে সন্তানটারে বিদেশ পাঠাইলাম, হুজুর নিজের ধানের ক্ষেত ফসলের জমি বিক্রি করে সন্তানটারে বিদেশ পাঠাইলাম, বিদেশ পাঠানোর পর কিছুদিন পরে তার একটা বিয়া করাইলাম। ও হুজুর, তার উপার্জনের টাকা দিয়া সে সুন্দর একটা বাড়ি বানাইছে, সুন্দর বাড়িটাকে যা যা দরকার সব কিছু দিয়া সাজাইছে। ও হুজুর, বড় আশা ছিল সন্তান বাড়ি বানাইতেছে, বাড়িতে থাকবো। জীবনে কত অভাব করলাম, এই সন্তানের জন্য শীতের সকাল সকাল মনে হয় নাই, এই সন্তানের জন্য কষ্টকে কষ্ট মনে হয় নাই।
কেলু কি কেলু, মাইল কি মাইল, সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া সাইকেল চালায়া সন্তানকে খুশি রাখার জন্য কামাই করলাম। ও হুজুর, মানুষের বাড়িতে কামলা দিলাম, শরীরের মাথার গাম পা পর্যন্ত ফালাইলাম, সন্তান বাড়ি বানাইতেছে, বড় আশা ছিল মনে হয় এই বাড়ির মধ্যে একটা রুমের মধ্যে আমি আর তার মা থাকবো। জীবনে বহু বড় শখ ছিল, জীবনে অনেক শখ ছিল একটা বিল্ডিং বাড়িতে থাকবো। ও হুজুর, বিল্ডিং বাড়ি যখন তৈরি হয়ে গেল, সব থেকে ভালো রুমটা তার স্ত্রীকে থাকতে দিল। আমি হতবাগা বাবা, আমার হতবাগী স্ত্রী তার মা, ওই ঘরের মধ্যে জায়গা পাবো তো দূরের কথা, আমার উঠানের পাশে একটা কুড়ের ঘরে আমারে থাকতে দিছে। এমন ঘটনা আছে না না? আমাদের মুসলমান জুড়ে চিৎকার করে বলেন, এমন ঘটনা আছে না নাই? ও যুবক ভাই, ও প্রবাসী আমার ভাইরা, কথাগুলো যদি তোমাদের কানে যায় তোমরা শোনো ভাই, শ্রবণ করো। এ যে মা তোরে এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, এত কষ্ট করে যেই বাবা তোরে লালন পালন করলো, আজকে তুমি টাকাওয়ালা হয়ে গেলা, আজকে তুমি টাকার পাহাড়ের মধ্যে বসবাস করো, স্ত্রীর জন্য আইফোনের ব্যবস্থা করো, ভালো এসি বাসা থাকতে ব্যবস্থা করো, অথচ বাবা মা শীতের কালে মোটা কোনো কাঁথার ব্যবস্থা তার নাই। কথা বলেন ঠিক কিনা? বাবারে বাইরে পা দুইটা গায়ে দাও, তোমার পায়ে দুইটা বলে যায়, জান্নাত যদি অর্জন করতে চাও, দুনিয়া আখেরাতে যদি সফল হইতে চাও, বাবা মার খেদমত করো, বাবা মার খেদমত করো। বাবা মা একবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আর বাবা মা পাইবা না। স্ত্রী গেলে স্ত্রী পাইবা, বউ গেলে বউ পাইবা, পিতা মাতা গেলে পিতা মাতা পাইবা না। কথা বলেন ঠিক কিনা?